প্রিয় ভিউয়ার্স, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়া। কোরআনে কারীমের এই আয়াত দ্বারা আমরা যেটা জানি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি আল্লাহ অভিযোগ দায়ের করব, আমি আল্লাহ কেস দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। সুতরাং যে অধ্যায়টা শেষ হয়ে গেল আগস্টের 5 তারিখে, আমরা এই অধ্যায়ের আর পুনরাবৃত্তি দেখতে চাই না। যে সমস্ত জুলুম অত্যাচার এই 15-16 বছর আমরা দেখলাম, বিশেষ করে আমার নিজের উপরও আমি দেখেছি, ভুল এবং জেনে শুনে অন্যায় করা এই জিনিসটা কিন্তু এক না। যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনারা ভুল করেননি, আপনারা জেনে শুনে অন্যায় করেছিলেন। সুতরাং জেনে শুনে যারা অন্যায় করে এই মানুষগুলো তো ক্ষমা নেই। যদি মন থেকে ফিরে আসতে পারেন তো ভালো। তাছাড়া বাস্তবতায় আমরা যা দেখছি, আপনারা জেনে শুনে অন্যায় করেছিলেন, এই অন্যায়টা আবার অনেকে করার জন্য ষড়যন্ত্র করছে। এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ আমার মনে হয় বাংলাদেশকে রক্ষা করার জন্য, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মানবতাকে ঠিক রাখার জন্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব এটা টিকিয়ে রাখার জন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে এই মাসটা আমাদের মাঠে থাকা দরকার। আমাদের দেশ এখন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে, আপনারা দেখছেন এই 5-6 দিনের ব্যবধানে তারা যা করে দেখিয়েছে, এটা ইতিহাস তৈরি হয়ে গেছে অলরেডি। এভাবে যদি চলমান থাকে আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব। আর যারা বুঝে হোক না বুঝে হোক এই ষড়যন্ত্রে পা দিচ্ছেন, আপনারা থামবেন আশা করছি। কারণ আপনারা না থামলে ওনাদেরকে থামানোর যে বুদ্ধি আছে এগুলো বাংলার জনগণ জানে। তারাও ছাত্র সমাজ সহ যারা সচেতন মানুষ আছে বাংলাদেশে সবাই কিন্তু মাঠে থাকবে। অযথা দেশকে অস্থিতিশীল করার এবং রক্তপাতের দিকে ঠেলে দিয়ে কারোরই লাভ হবে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা চেষ্টা চালায়, এই মানুষগুলো জাহান্নামী। সুতরাং আপনি দুনিয়া আখিরাত সবই নষ্ট করে ফেলবেন। আপনাকে আমরা থামার জন্য আহ্বান জানাচ্ছি। আর জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। আমি আমির হামজার মতো আর কোনো মানুষ যেন ওই মাটির নিচের ওই আয়না ঘরে বা ডিবি অফিসে বা জেলখানা নামক এই সমস্ত উল্টাপাল্টা জায়গায় মানুষকে আটক করা অবস্থায় যে অত্যাচার জুলুমগুলো করা হয়, এগুলো যেন আর ফিরে না আসে, যেন আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। ছাত্র সমাজকে এবং বাংলার জনগণকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনারা সামনে থেকে, আমরা 4-5 জনের নাম শুনছি বাইরে থেকে, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, আমরা নাম নিলাম না। এই সমস্ত মানুষগুলো অবশ্যই আপনারা জানেন, তাদেরকে দিয়ে হিন্দুদের মন্দিরগুলো ভাঙার 15 তারিখে, আগস্টের 15 তারিখ বা 14 তারিখ রাতেই শুনলাম 50টা মন্দির ভাঙার জন্য চেষ্টা চালানো হবে। এরপরে মুসলমান এবং অন্য জাতির ভেতরে একটা দাঙ্গা তৈরি করে দেশকে বিশ্বের কাছে একটা অশান্ত রাষ্ট্র এটা প্রমাণ করে যেদিকে যেতে চাচ্ছিল দেশটা, সেদিক থেকে ঘুরিয়ে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পায়ে তারা চলছে। আমরা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি সহ সবাই যেন এই জিহাদে বা এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারি, আল্লাহ তাওফিক দিন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন জনাব মুহতারাম আমির হামজা ভাই, যিনি 3টি বছর ধরে অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন এবং খুবই দুর্বিষহ একটা জীবন অতিক্রান্ত করেছেন। একটা মানুষের জীবনের হায়াতের 3টি বছর কেড়ে নেওয়া হয়েছে। সেই মানুষটার কাছ থেকে আপনারা যেটা শুনলেন তার সারাংশ হলো যে বিজয়টা অর্জন করা সহজ, কিন্তু সেটা ধরে রাখতে গেলে অবশ্যই অনেক কষ্ট করতে হয়। সুতরাং আমরা যে বিজয় পেয়েছি সেই বিজয়টা রক্ষা করার জন্য অবশ্যই আমাকে আপনাকে আন্তরিক হতে হবে এবং ষড়যন্ত্র রুখে দিতে হবে। হিন্দুদের মন্দিরে, হিন্দুদের অনেকেই যারা মনে করছে যে হিন্দুদের প্রতি যেন মুসলমানদের আক্রোশ, আসলে এটা কিন্তু মোটেও নয়। বরং অনেক মুসলমানই বর্তমান সংসদে যারা ছিল সব তো আল্লাহর ওলি। জনাব মুহতারাম ওবায়দুল কাদের, তিনি তো একজন আল্লাহর ওলি। তারপরে শাহেখ সালমান শাহ, সালমান এফ রহমান মুহতারাম, উনি তো একজন আল্লাহর ওলি, পীর সাহেব কেবলা।
তারপরে ধরেন আরো মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি ছিলেন উনি তো পীর সাহেব কেবলা, এরকম দাঁড়িয়া আলা আল্লাহওয়ালা নিজাম হাজারি, সে তো খুব আল্লাহওয়ালা পরেজগার। তারপরে যে আপনার ওই যে হাসাও মাহমুদ চৌধুরী, ও তো সাদা টুপি ছাড়া পরেই না, চট্টগ্রামের পীর অলিয়াউল্লাহর দরবারে যায়, অনেক অনেক কথা বলে, সবই কিন্তু আল্লাহর অলি। এই লোকগুলোকে দেশ ছাড়া করলো, তার মানে কি তারা সংখ্যালঘু? মোটেও না, তারা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং পীর অলিয়াউল্লাহর বংশের লোক। শামীম ওসমান এ তো ডাইরেক্ট পরেজগার, ওর কাছে তো এখন সম্ভব হইলে ওই নাজিল হইতো। আর এদের কাছেও কিন্তু যথেষ্ট ওই আসে। কিভাবে আসে, না আসলে আগের রাতে সব চলে গেল কি করে? তার মানে তারা কিন্তু এলহাম প্রাপ্ত, এরা চলে গেল। আর হিন্দু ভাইরা আপনারা বলতেছেন এখানে মুসলমানদের অত্যাচারে থাকা যাচ্ছে না, এটা কিন্তু ঠিক না। এ পর্যায়ে আমি কথা বলার জন্য বলবো আমাদের প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, যিনি সময়ের সাহসী বক্তা এবং সারাটা জীবন যিনি বাতিলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলেছেন। জনাব মুহতারাম, আপনি কি বলবেন এই সময়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ঠিকানা টিভির ফেস থেকে আজকের প্রোগ্রাম যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত চমৎকার কথা বলছিলেন আমাদের প্রিয় ভাই মাজলুম আলিম দ্বীন মুফতি আমির হামজা। আমি সর্বশেষ 2 মিনিটে একটু কথা বলবো 3টি বিষয়। প্রথম নম্বর বিষয় হলো, নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন, তার একটি বক্তব্য নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছেন। তিনি স্পষ্ট তার বক্তব্যের মধ্যে বলেছেন, আমাদের গত কয়েকদিন আগে যে স্বৈরাচার শাসকের বিদায় হয়েছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনি দেশে আসুন, দল গোছান, আপনি আপনার কাজ চালান। আমরা সম্পূর্ণ এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করি। তার কারণ হলো, যারা হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে, আয়না ঘরে আটকে রেখে শত শত মানুষের জীবনকে বিপন্ন করেছে, নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আলেম ওলামাদেরকে অপমানিত করেছে, তাদেরকে নতুন করে ডেকে এনে বাংলাদেশে আবারও দল গোছায়ে এই বাংলাদেশে আবারও নতুন করে একটা জুলুমবাজরা ক্ষমতায় যাবে বা এই দেশের মধ্যে সে তারা বিশৃঙ্খলা করবে, এটা আমরা কখনোই চাই না। এবং এমন বক্তব্য কোনো উপদেষ্টা দিক, এটা আমরা জাতি হিসেবে, আমরা দেশের জনগণ এটা আমরাকে সমর্থন করি না। এজন্য আমি মনে করি এই বক্তব্যের জন্য সাখাওয়াত হোসেন সাহেবকে ক্ষমা চাওয়া উচিত এবং তার বক্তব্য থেকে তাকে ফিরে আসা উচিত। তার কারণ, যদি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারে তবে দল গোছানোর জন্য নয়, তাকে বিচার করার জন্য বাংলাদেশে আনতে হবে। কারণ তিনি গণহত্যা করেছে আমাদের চাক্ষুষ, আমাদের চোখের সামনে। আমরা বাংলাদেশে দেখেছি জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, বিচার করা হয়েছে, রাজাকারের ট্যাগ লাগিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে 50 বছর আগের অপরাধকে সামনে রেখে। তাহলে জামাত ইসলামের নেতাদের যদি 50 বছরের আগের অপরাধ এনে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলানো হয়, বর্তমান সরকার যারা বিদায় নিয়েছে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ যত এমপি মন্ত্রী রয়েছে, বাংলাদেশে তারা প্রকাশ্য গণহত্যা করেছে, পিলখানায় তারা অফিসারদের হত্যা করেছে, হেফাজত ইসলাম আলেমদের হত্যা করেছে। এমনকি গত 15 দিনে বাংলাদেশে আন্দোলনকে দমাতে গিয়ে হাজারের ওপরে মানুষকে তারা গণহত্যা করেছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের চোখের সামনে। সুতরাং তারা যদি দেশে আসে, তাদের গ্রেপ্তার করে এই গণহত্যার দায়ে তাদের ফাঁসিতে ঝুলানোর উদ্দেশ্যে দেশে আসলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা একজনকে স্যালুট দিই। আজকে সকালবেলা দেখলাম যে প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা বলি 15ই আগস্ট আসছে, তারা কিন্তু নতুন করে ষড়যন্ত্র করে দলকে গুছিয়ে ঢাকাতে একত্রিত হয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করছে। আমি মনে করি এই মুহূর্তে সারা বাংলাদেশের 64 জেলা থেকে এই হাসিনার বিরুদ্ধে, গণহত্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তারা যদি 15ই আগস্টে মাঠে নামার চেষ্টা করে, গণহারেদেরকে গ্রেপ্তার করে গণহত্যার দায়ে আসামি করে এদেরকে যেন আইনগতভাবেই বিচারের আওতায় নিয়ে আসা হয়। ডাইরেক্ট কোনো মারা নয়, বাড়িতে হামলা নয়, কোনো জ্বালাও পোড়াও নয়, ওদেরকে আইনের আওতায় এনেই বাংলাদেশের আইন দিয়ে, সংবিধান দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত যদি করা হয়, তাহলেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে আশা করি। আমি সর্বশেষ যে কথাটি বলবো, আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ বলছিলেন যে শাহবাগের চত্বরে হিন্দুরা সমাবেশ করছেন, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, সেখানে মুসলমানরা হিন্দু সেজে গেছে। নাউজুবিল্লাহ। কতটা জঘন্য হলে, কতটা
পাগল হলে তারা এমনটা করতে পারে। আজকে তাদের স্বার্থ হাসিলের জন্য মুসলমান হয়ে বরকা পরে হিন্দুদের সমাবেশে গিয়ে নিজেদের হিন্দু বলে পরিচয় দিচ্ছে। এরা বেঈমান ছাড়া আর কিছু হতে পারে না। এখানে তারা সমাবেশ করছেন যে সারা বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, অথচ আমি প্রত্যেকটি জেলায় খবর নিয়েছি কোথাও মন্দিরে বা হিন্দুদের বাড়িতে হামলা হয়নি। দুই একটি জায়গায় হয়েছে। এগুলো কোন জায়গা? যারা হিন্দু আবার আওয়ামী লীগ দলের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, যারা আওয়ামী লীগ দলের নেতা বা কর্মী, এমন দুই এক জায়গায় হতে পারে। তারপরেও এরা করেছে এদের পেছনে একটা বিরাট কিন্তু ষড়যন্ত্র রয়েছে ভারতের। আমাদের কবির বিন সামাদ ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন ভারতের প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশের এই গণবিপ্লবকে জঙ্গিদের দেশ দখল বলে চালাচ্ছে। তারা বলছেন যে বাংলাদেশের জঙ্গিরা হাসিনাকে তাড়াইয়া দিয়া তারা জোর করে ক্ষমতা দখল করেছে। না, বাংলাদেশের যে বিপ্লব হয়েছে এটা ছাত্র জনতার বিপ্লব, সমস্ত মানুষের বিপ্লব। কিন্তু ভারতের মিডিয়া বাংলাদেশের জনগণকে জঙ্গি বলে প্রচার করে এই জ্বালাও পোড়াওগুলোকে প্রচার করে পৃথিবীতে প্রচার করার চেষ্টা করছেন যে বাংলাদেশের জঙ্গিরা হাসিনাকে তাড়িয়ে ক্ষমতা দখল করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তাদের ষড়যন্ত্র। আমরা বলি তোমাদের ষড়যন্ত্র নস্যাৎ হবে, সত্য প্রকাশিত হবে। বাংলাদেশের সমস্ত মানুষের যেই বিজয় হয়েছে এই বিজয়কে, এই বিপ্লবকে যদি তোমরা প্রতি বিপ্লব সংগঠন করে হটিয়ে দিতে চাও কখনোই সম্ভব নয়। বাংলাদেশের ছাত্র জনতাকে আমি সর্বশেষ আহ্বান করব যে এজন্য যে কথা বলা হয় স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাই বড় কঠিন। এই জন্য মাঠ ছাড়লে হবে না। আমার প্রিয় আমির হামজা ভাইও যে আহ্বানটি করেছেন 15ই আগস্টকে ঘিরে তারা রাজপথে নামতে পারে। তারা যদি নামে 1 লক্ষ, আমাদেরকে নামতে হবে 10 লক্ষ। তারা যদি নামে 2000, আমরা নামবো 2 লক্ষ। ছাত্র জনতার রাজপথে দখলে রাখতে হবে। যত ষড়যন্ত্র হোক প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে। আসুন আমরা একতাবদ্ধভাবে থাকি। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলেছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা যে বিপ্লব অর্জন করেছি এই বিপ্লবের ফসল আমরা অর্জন করেই এই দেশকে শান্তি ফিরিয়ে এনেই তারপরে ছাত্র জনতা শান্ত হবে ইনশাআল্লাহ। যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঠিকানা টিভির এই পেজ থেকে যারা এখন লাইভে যুক্ত হয়েছেন সকলকে আমি মাওলানা রবিউল ইসলাম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন অবস্থান করছি মালয়েশিয়া থেকে। কথা বলেছেন সারা বাংলাদেশে না গোটা পৃথিবীর সম্পদ, ইসলামিক স্কলার, বাংলাদেশের তরুণদের অন্যতম আলোচক শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুফতি আমির হামজা। কথা বলে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বগুড়ার কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই, সারা বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। অর্থাৎ আল্লাহর কোরআন বলছে জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সুতরাং একটা কথাই আছে যে হটাও হাসিনা বাঁচাও দেশ, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ। হটাও হাসিনা বাঁচাও দেশ, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ। তো এই জন্য আপনাদেরকে বলতে চাই যারা আজকে বাংলাদেশকে নস্যাৎ করতে চায়, স্বাধীনতাকে যারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র ভাইরা, প্রত্যেকটা মানুষেরা, বাংলাদেশের সমস্ত গার্জিয়ান সহ প্রত্যেকটা মানুষদেরকে আহ্বান জানাবো আগামীতে যারা বাংলাদেশকে নস্যাৎ করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হব দাঁত ভাঙা জবাব দেবার জন্য আমরা সব জায়গায় থেকে উপস্থিত হব। তো এই জন্য আসুন বাংলাদেশকে আগামীতে রক্ষা করার জন্য যার যেখান থেকে যা কিছু প্রয়োজন সেখান থেকে আমরা বাংলাদেশকে রক্ষার জন্য আন্দোলন করব। সুতরাং যদি বাংলাদেশের স্বৈরাচার সরকার হাসিনার যদি কোনো ব্যক্তি যদি রাজপথে নামে, বাংলাদেশের সমস্ত যুবকেরা, ছাত্ররা আমরা যেন তাদেরকে প্রতিহত করতে পারি। তো আসুন আমরা আগামীতে যেন বাংলাদেশকে আরো উন্নত শিহরে নেওয়ার জন্য আমরা কাজ করব। সুতরাং সকলে থাকবেন ঠিকানা টিভির এই পেজে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ভাইদের মূল্যবান মতামত শুনেছি এবং আমরা আসলে ঠিকানা টিভি .প্রেস সবসময় অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। আমরা মানবতার পক্ষে, মানুষের পক্ষে। যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। আমরা চাইবো না অন্যায়ভাবে কোনো আওয়ামী লীগের উপরে, অন্যায়ভাবে কোনো হিন্দুর উপরে, বৌদ্ধ খ্রিস্টানের উপরে কোনো রকম কোনো আঘাত আসুক। এবং সেটা যদি আসে, প্রথম প্রতিবাদী হিসাবে আমি আমার নাম লেখার পাশাপাশি আমাদের ঠিকানা টিভি .প্রেস এবং ঠিকানা কালচারাল ফাউন্ডেশন অবশ্যই সোচ্চার থাকতে চাই। যদি কোনো মন্দির ভাঙা হতো, আমরা বাইরে থাকার কারণে আসলে যতটুকু আমরা দেখছি যে এইগুলো নিয়ে হচ্ছে ষড়যন্ত্র। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর
কথাবার্তা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি তিনার কথাবার্তা অবশ্যই অসংলগ্ন, সে ব্যাপারে তিনি অবশ্যই শুধরে নেবেন, এটাই প্রত্যাশা, অথবা তাকে শুধরে দেওয়া হবে। পাশাপাশি আলেমুলামার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে মেনে নেওয়া হবে না। একটা কথা না বললেই নয়, অনেকেই বলছে পুলিশের ইউনিফর্ম এবং পুলিশের লগো চেঞ্জ করার জন্য। আরে ভাই, মেশিন যদি খারাপ হয় তো বাইরের চ্যাসিস ঠিক করে তো লাভ নেই। এইগুলো নিয়ে যারা বেশি হাইলাইটস করতেছে এদের অবস্থা হলো আমাদের হুজুরদের মতো, দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে মানে বেশি মাতামাতি, কিন্তু উজু আছে কি নাই এটা দেখার দরকার নাই। তো আগে আসলে বডি থেকে মেশিন চেঞ্জ করা দরকার। মেশিনটা যদি ভালো হয়, টয়োটা ইঞ্জিন যদি হয়, তাহলে চ্যাসিসটা আপনার বাকি চ্যাসিস গুলো ঠিক করেন, কালার করেন, ভালো লাগবে। তো পুলিশের ইউনিফর্ম নয়, পুলিশের লগো নয়, মূলত পুলিশে যারা অন্যায় করেছে, অমানবিক ভাবে মানুষদেরকে হত্যা করেছে, আমার ছাত্রদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে নাই, আমার ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে বাংলাদেশের রাজপথগুলো, আমার ছাত্র ভাইয়েরা শুধু নয়, শিশু, অবোধ নারী শিশু, পথচারী, টোকায় যারা নিহত হয়েছে পুলিশের গুলিতে, এই অমানবিক পুলিশগুলো খুঁজে বের করা দরকার। এরা কারা? এই অমানবিক পুলিশগুলোকে চেঞ্জ করা দরকার। ইউনিফর্ম চেঞ্জ করলে এই অমানবিক পুলিশগুলোর কোনো পরিবর্তন আসবে না। এই অমানবিকতা নিয়ে কখনো পুলিশে চাকরি করা যায় না। পুলিশ মানেই হলো সেবক, এবং যেটা আমরা বাইরের রাষ্ট্রে দেখে থাকি, সিঙ্গাপুরে পুলিশ জনগণকে স্যার বলে ডাকে, মালয়েশিয়াতে পুলিশ জনগণের সাথে সুব্যবহার করে, ভালো করে কথা বলে, কি আছে কি নাই। কিন্তু শুধুমাত্র আমাদের একটা দেশ যেখানে মানে ধর বলতে মেরে বসে, কলার ধরে টানাটানি শুরু করে দেয়, এগুলো আসলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এগুলো সৌন্দর্য নয়। সুতরাং এমন একটি সুন্দর দেশ হোক যেখানে জনগণ পুলিশের বেতন দেয়, সুতরাং জনগণের সাথে পুলিশ সেভাবেই কথা বলতে হবে। আবার পুলিশের পরে চড়াও যারা হচ্ছেন, গড়ে পুলিশের উপরে চড়াও হয়ে লাভ নাই, কারণ সবাই খারাপ নয়, কিছু হয়তো থাকতে পারে অমানবিক